নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের এই আলোচনা, আপনি যদি মীন রাশির জাতক অথবা জাতিকা হন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2026, 2027, 28, 2029, 2030 আগামী 5 বছর মীন রাশির মহা পরিবর্তন হতে চলেছে। 6টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আমি করব। যদি আপনার, আবারও বলি, যদি আপনার মীন রাশি জাতক অথবা জাতিকা আপনি যদি হন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আগামী দিনে আপনাদেরকে যে প্রেডিকশানটা আমি করতে চলেছি সেটা আপনার সাথে ঘটছে কিনা। এটা অবশ্যই আপনারা একটু মিলিয়ে নিন কোন কোন দিক থেকে হতে চলেছে 2026 টু 2030, যা গুরুত্বপূর্ণ এই মহা ভবিষ্যৎবাণী আপনার বেশ কিছু দিক থেকে ট্রানজিটের একটা বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। প্রথম রাশি মীন রাশি, আপনার রাশির ঠিক দ্বাদশভাবে রাহু অবস্থান করছে বর্তমান, এবং ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত রাহু আপনার দ্বাদশভাবে থাকবে। এই সময়টা আপনাদের ফরেন অ্যাক্টিভিটি বাড়বে, এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে লাভ পাবেন। পাশাপাশি আপনারা ট্রাভেল ট্যুরিজমের কাজ করছেন, মীন রাশি, বেস্ট রেজাল্ট পাবেন। এই সময়টা আপনাদের শর্ট ট্রাভেল, লং ট্রাভেল আপনাদেরকে করাবে। পাশাপাশি যারা ফরেনে গিয়ে সেটেল হতে চাইছেন, আগামী 6 মাস এই ফরেনের সেটেলমেন্টের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এমএনসি কোম্পানিতে চাকরি হওয়া বা প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি যারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। অর্থাৎ দ্বাদশভাবে রাহু বিশেষভাবে আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে। এবং ডিসেম্বরের 5 তারিখ থেকে আপনার ঠিক একাদশভাবে রাহু অবস্থান করছে। দেখুন, একাদশভাবে রাহুর অবস্থান আমি বলবো খুবই ভালো। শাস্ত্রে একটা কথা আছে, একাদশভাবে যে কোনো প্ল্যানেট যাক না কেন তার বলবত্তা বৃদ্ধি হয়, এবং মকর রাশিতে রাহু কিন্তু যথেষ্ট বলশালী কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সময় আপনাদের ইনকাম গেইন করবে, আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করবে, আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ আপনাদেরকে দিবে, অর্থাৎ ডিসেম্বর টু জুলাই 2028 পর্যন্ত। এবং পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদের দিতে চলেছে। একাদশভাবে রাহু প্লেসমেন্ট আপনাদের ইনকামের নতুন নতুন রাস্তা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছে। জুলাই 2028 থেকে একদম ঠিক আপনার জানুয়ারি 2030 রাহু আপনার দশম গৃহে অবস্থান করবে। দেখুন, দশম গৃহে যখন রাহু অবস্থান করবে ধনু রাশিতে, আমি বলবো প্রথমেই আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে, চেঞ্জ। আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে হয়তো আপনার বদলি হতে পারে, বা আপনি এই সময় হার্ড ওয়ার্ককে বাদ দিয়ে স্মার্ট ওয়ার্ক আপনাকে করাবে, অর্থাৎ যথেষ্ট স্মার্ট ওয়ার্ক আপনারা করাবেন। এআই রিলেটেড কাজগুলো আপনারা বেশি করবেন। পাশাপাশি আমি বলবো দশমভাবে রাহু আপনাকে যথেষ্ট চালাক চতুর করাবে, এবং দেখবেন কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ, এবং প্রমোশন হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের প্রমোশনটা আটকে ছিল, কৌশিকদা প্রমোশনটা হচ্ছে না, এই সময়টা আপনাদের প্রমোশন হবে। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে, আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে।
লিখে রাখুন। মীন রাশি, আমি আবারও বলি, মীন রাশির ক্ষেত্রে ঠিক আপনাদের দশমভাবে রাহু, আপনাদের এই সময় দেখবেন আপনি যেখানে কাজ করছেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারেন, এবং রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান কিন্তু দিতে চলেছে। এইবার 2030 রাহু আপনার নবমভাবে আসছে। দেখুন, নবমভাবে আসা মানে বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা করবে, পিতার কেরিয়ার বা পিতার সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে, এবং দেখবেন যে কোনো কাজে কিছু কিছু প্রেশার আপনাদের আসবে, ধীর গতিতে কাজগুলো হবে। নবমভাবে রাহু। আসি আপনাদের শনি। শনি বর্তমানে রাশিতে অবস্থান করছে। আমি বলবো এই সময়টা আপনাদের দেখবেন একটু রাগ জেদ বাড়াবে, এবং যেহেতু সপ্তম ভাবকে দেখছে, আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হবে, আপনার লাইফ পার্টনারের কেরিয়ার নিয়ে আপনার চাপ তৈরি করবে, এবং 2026 টু 2027 জুন মাস পর্যন্ত শনি আপনার রাশিতে থাকছে। দেখবেন লেজিনেস করে যাওয়া, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এনার্জি লস হয়ে যাওয়া, করব, আজকে ভাল লাগছে না, আজকের কাজটা কালকে করব, এরকম মেন্টালিটি চলে আসা, এটা হবে। এবং শনি যখন রাশিতে থাকে কিনা, চন্দ্রের উপর দিয়ে মানসিক চাপ, ফ্রাস্ট্রেশন, কিছু কিছু ক্ষেত্রে ইরিটেট হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং রাহু যখন রাশিতে থাকছে না, বিশেষ করে মানে যখন শনি যখন রাশিতে থাকছে, আপনাকে যে কোনো কাজে লেন্দি হয়ে যাওয়া, যে কোনো কাজ করবেন লেন্দি, এনার্জি কমবে, চাপ বাড়বে, প্রেশার বাড়বে, আপনার এই সময় বিশেষ করে যে কোনো ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটা নিয়ে প্রচুর চাপ দেখা যাবে, এবং দেখবেন একটা আপনাদের মধ্যে জেদ এবং রাগ এটাও বাড়বে পাশাপাশি, জেদ এবং রাগ, এবং কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা আপনাদেরকে বৃদ্ধি কিন্তু করবে। এবং কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ধীর গতিতে কাজ হবে। রাশিতে শনি, আমি আবারও বলছি, পার্টনারশিপ বিজনেস থেকে একটু এড়িয়ে থাকুন। বিশেষ করে এই সময় কোনো ধোঁকা আপনি পেতে পারেন, সাথে সাথে চলছে, বা এটা মাথায় রাখতে হবে, চট জলদি ডিসিশন নেওয়া, তাড়াতাড়ি কোনো কাজ করা, এটা আপনারা করবেন না। সাড়ে সাথে চলছে, সাড়ে সাতির এফেক্ট কিন্তু রয়েছে, আবারও এই কথাটা আপনাদেরকে জানিয়ে রাখি। এবং এর পাশাপাশি শনি 2027 সালে আপনার রাশির দ্বিতীয়ভাবে যাবে, এবং 2030 মার্চ পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকবে, খুবই ভালো। এই সময়টা আপনাদের প্রপার্টি ক্রয় করতে পারেন, 2027 জুন থেকে 2030 মার্চ পর্যন্ত কোনো সম্পত্তি লাভ করতে পারেন। আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, তবে আপনাদের গলায় সমস্যা অথবা আপনার দাঁতের সমস্যা কিছুটা ভোগাবে। এবং পরিবারের ক্ষেত্রে এমন কোনো কথা বলে ফেলবেন না যেখানে পরিবারের ক্ষেত্রে কিছু আর্গুমেন্ট হতে পারে, পারিবারিক চাপ হতে পারে। দ্বিতীয়ভাবে শনি একদম আপনার সাড়ে সাথে অন্তিম ফেজ 2027 থেকে শুরু হচ্ছে, যেটা আপনার কিছুটা প্রেশার তৈরি করবে, আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু দুশ্চিন্তার হতে পারে, বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। দ্বিতীয় হাউসে শনি, সেভিংস বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, যে কোনো ক্ষেত্রে সেভিংস ইনভেস্টমেন্টের জন্য খুবই আদর্শ সময়। এবং দেখবেন যে আপনাদের এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু খুব ভালো, যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে 2027 থেকে 2030 খুবই ভালো সময়। এবার আসি বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে বর্তমান সময় তুঙ্গ গৃহে, রাশির অধিপতি। এই সময় আপনাদের উচ্চ শিক্ষা, আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, গোল্ড থেকে লাভ, গোল্ড বা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ পেতে চলেছেন। 27 থেকে 28 আপনার ষষ্ঠভাবে থাকছে পেটের সমস্যা, ফ্যাটি হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ঋণটা সেটা হবে আপনাদের কোনো ভালো কাজের জন্য, হয়তো আপনি কোনো জায়গা কিনলেন বা আপনি কোনো বাড়ি নির্মাণ করলেন, রেনোভেশন করলেন, সেই জন্য আপনার ঋণ হতে পারে, বা বিজনেসের জন্য আপনি ঋণ নিতে পারেন, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় হতে চলেছে, এবং বিদেশ থেকে লাভ এই সময় আপনাদেরকে কিন্তু দিবে। এবার আসি 28 টু 29
আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে, এটা খুবই ভালো। আহ, বিশেষ করে আপনাদের চৌথ বলছে, আপনার সপ্তমভাবে অবস্থান করছে, এটা আপনাদের ক্ষেত্রে একদিক থেকে সপ্তম ভাবে এই বৃহস্পতির অবস্থান, আবারও বলি একটু আপনার মাইন্ডলি শুনবেন, 28 থেকে 29 সপ্তমভাবে যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহ হওয়ার 100% চান্স রয়েছে, এবং বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো, ইনভেস্টমেন্টের জন্য ভালো, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এই সময়টা আপনাদের যাদের বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসছিল সেখান থেকে আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছে। 29 to 30 অষ্টমভাবে থাকবে। আমি বলবো এই সময়টা অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদের টেনশনের ব্যাপার কিন্তু রয়েছে স্বাস্থ্য নিয়ে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের গোলযোগ এবং অর্থ লস বা অর্থক্ষেত্রে আপনার বড় ধরনের আর্থিক লস হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় বেশ কিছু পরিবর্তন হতে কিন্তু চলেছে। কী উপায় করবেন দেখুন, একটা সার্বিক বিচার আপনাদেরকে বললাম। দেখুন, প্রথমে আমি বলবো আপনারা এই সময় হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আবার বলি, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।